হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে। তো চলো দেখে নিই আজকের ভিডিওটি কি। তার আগে বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখে নিই আজকের প্রশ্নটি। আজকের প্রশ্ন, পরমাণুর গঠন আলোচনা করো। পরমাণুর গঠন সম্পর্কে একাধিক বিজ্ঞানীদের দ্বারা এক রকম ধারণা পাওয়া যায়। আধুনিক মডেল অনুযায়ী পরমাণুর গঠন নিম্নরূপ। পরমাণুর দুটি অংশ, একটা হলো নিউক্লিয়াস ও তার বাইরের ইলেকট্রন মহল, দেখতে পাচ্ছ এই ছবিতে, ঠিক আছে। একদম ঠিক মাঝখানে যেটা আছে এটা হলো নিউক্লিয়াস, আর তারপরে আছে প্রথম কক্ষ, তারপর দ্বিতীয় কক্ষ, তারপর তৃতীয় কক্ষ, ঠিক আছে। দ্বিতীয় নিউক্লিয়াসের বাইরে কারা ঘুরে বেড়াচ্ছে? ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, তাই না? আর মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে প্রোটন ও নিউট্রন দলবদ্ধ অবস্থায়। এবার দেখো, এখানে বলছে পরমাণু তিন প্রকার প্রাথমিক কণা দ্বারা গঠিত, যথা প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন। প্রোটন কণা ধনাত্মক বা পজিটিভ তড়িৎগ্রস্ত, ইলেকট্রন কণা ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎগ্রস্ত এবং নিউট্রন নিস্তড়িত কণা। 3. নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রকে প্রোটন ও নিউট্রন থাকে, এই কারণে নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। নিউক্লিয়াসকে ঘিরে কতগুলি নির্দিষ্ট পথে ইলেকট্রনগুলি আবর্তনশীল। এই পথগুলিকে বলা হয় স্থায়ী কক্ষপথ। একটি ইলেকট্রনের ভর একটি নিউট্রনের বা একটি প্রোটনের ভরের 1800 ভাগের 1 ভাগ মাত্র। এই কারণেই পরমাণু নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর ধরা হয়, ঠিক আছে।